সাবধান সাবধান, জেনে নিও সৃষ্টি যার আইন চলবে তার। মুসলমান সিংহ শাবকের ন্যায় একটু এই কুরআন গোপনকারী আলেমের সাথে আমি আল্লাহ হাসরের ময়দানে কোনো কথাই বলবো না। তাহলে ভাইরা আমার, এই যে 95% মুসলমানের দেশ, চির মাতৃভূমি বাংলাদেশ, এখানে কি কোরআনের আইন আছে? জোরে বলেন না কেন? আমাদেরকে বলা হয় 95% মুসলমানের দেশ। আরে এই দেশে যদি 95% মুসলমান, শিরিক থেকে যদি 51% মুসলমান বাঁচতো, এই দেশে আল্লাহর কোরআনের আইন কেউ ঠেকাতে পারতো না। ওই যে আমি মাঝে মাঝে একটা ঘটনা বলবো 60 বছরের বুড়া মানুষ রিক্সা চালায়, আপনাদের এলাকায় আছে না নাই? যে মানুষটা বুড়া বয়সে রিক্সা চালায়, সে কি শখ করে চালায়? জীবন জীবিকার তাগিদে চালায়। এখন অনেক দিন হলো বৃদ্ধ রিক্সা চালকের খাসির গোশত খাওয়া হয় না। বলেন তো আপনাদের এলাকায় খাসির গোশতের কেজি কত? 1000 টাকা। এখন যে লোকটা ইনকাম করে 150 টাকা, 200 টাকা, 300 টাকা, তার পক্ষে কি খাসির গোশত কিনে খাওয়া সম্ভব? তারপরে তো মন চাইছে 50 টাকা 100 টাকা করে গুছাইয়া 12 বাজার থেকে 1 কেজি খাসির গোশত কিনেছে বৃদ্ধ রিক্সা চালক। বাড়িতে গিয়ে বৌমাকে বলতেছে, বৌমা যত্ন করে রান্না করবা, আজকে মাজাই খাবো। বৌমা রান্না শুরু করেছে। শ্বশুর নদীর ঘাটে গোসল করতে গেছে। এখন আমাদের দেশের মেয়েরা ঢুকলেন, দেখালতুল জান্নাতা ফাসামিউতু ফিহা কুরআনান, তিনি জান্নাতের ভিতরে মধুর সুরে আল্লাহর এক বান্দাকে কোরআন তেলাওয়াত করতে দেখলেন। মনে মনে চিন্তা করলেন, মুসা নবীর উম্মত হলে তো তাওরাত পড়তো, ঈসা নবীর উম্মত হলে তো ইনজিল পড়তো, দাউদ আলাইহিস সালামের উম্মত হলে তো জাবুর পড়তো, যেহেতু কোরআন পড়ি আমার উম্মতি হবে। এই তো তিনি জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ফাকুলতু মান হাযা ইয়া জিবরাইল, ও জিবরাইল কে আল্লাহর বান্দা এত মধুর সুরে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের অনুমোদন পেয়েছে? হযরত জিবরাইল বলেন, ও নবী হুয়া হারেসা ইবনে নুমান, সে তো আপনার সাহাবী হারেসা। অথচ হারেসা তখনো মরেই নাই। নবীজি ফিরে আসলেন, হারেসাকে ডাকলেন, ও আমার ভাই হারেসা, কি এমন আমল করো আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমাকে কোরআন তেলাওয়াত করতে দেখেছি? হযরত হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, 10-এর সাথে মিলে তো আমলগুলো করি। তুমি বাড়িতে আমার একটা বৃদ্ধা মা আছে। মা আছে কাদের? একটু হাত তুলে দেখেন তো, মা আছে, বাবা আছে না? হযরত হারেসা বলে, বাড়িতে আমার একটা বৃদ্ধা মা আছে, আমার ওই মারে আমি বড় বেশি ভালোবাসি নবী। মারে আমি নিজ হাতে গোসল করাই, আমার মাথার চুলগুলো আমি চিরুনি দিয়ে আছড়াইয়া দিই, মায়ের গায়ে আমি তেল লাগাইয়া দিই, মারে আমি নিজ হাতে খাওয়াই, মারে না খাওয়াইয়া আমি হারেসা এক লুকমা খাবার মুখে দিই না। লোকেরা বললাম, ওয়াকানা আবাররান নাস বিউম্মি, সত্যি হারেসা তার মাকে খুবই ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীজি এবার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ও হারেসা, তুমি তোমার মারে এত বেশি ভালোবাসো, তোমার মায়ের খেদমতে আল্লাহ তোমার উপরে এত বেশি খুশি হয়ে গেছে। তুমি মদিনার মাটিতে হেঁটে যাও, আর জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমার কোরআন তেলাওয়াতের ধ্বনি শোনা যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে 2 নম্বরে কি? মা বাবার সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে, তাদের খেদমত করতে হবে। চাচা বলেছে যাদের মা নাই বাবা নাই তাদের করণীয় কি? তাদের করণীয় হলো মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। মা বাবার যে বন্ধু ছিল, যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাদের মাঝে মাঝে হাদিয়া দেয়া, তাদের খোঁজ খবর নেয়া। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। ফেরেশতারা আপনার মায়ের কি হলো ভাই? এই বন্ধ হয়ে গেছে নাকি? মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। ফেরেশতারা আপনার মা বাবাকে জানিয়ে দেবে যে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে। আজকে দোয়া হবে না? একজনকে জান্নাতের ভিতরে মর্যাদা বাড়ায় দেওয়া হবে, সে বলবে আমার মর্যাদা কেন বাড়ানো হলো?
ফেরেশতারা বলবে যে তোমার নেককার সন্তান কোরআনের মাহফিলে বসে আছে, রাতের বেলা চোখের পানি ছেড়ে তোমার জন্য দোয়া করেছে, জাহিনামাজে বসে বসে দোয়া করেছে। তোমার সন্তানের দোয়ার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মায়ের মতো হয় না কেহ, মায়ের মতো হয় না কেহ, হয় না যে তার তুলনা। হাইরে আমার মা, আমার জনম দুঃখী মা, হাইরে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরের পূর্ণিমারি চাঁদ, মা ছাড়াই ঘরখানাতে নেই যে কোনো স্বাদ, আমার নেই যে কোনো স্বাদ। মা ছিল মোর আধার ঘরের পূর্ণিমারি চাঁদ, মা ছাড়াই ঘরখানাতে নেই যে কোনো স্বাদ, আমার নেই যে কোনো স্বাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুমতে চোখে আসে না। ভাইরে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। ও আল্লাহ, আমাদের সব মা বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া না। আল্লাহ, আমাদের মা বাবার নাফরমান সন্তান বানায়ো না। একই জান্নাতের ভিতরে আমাদের মা বাবার সাথে আমাদের মিলিত করে দিও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে কথা বলবো, অন্তত একটা ঘন্টা সময় বলতে হবে, যেহেতু সময় আমার আর হাতে নাই। দোয়ার দিকে যাব। ও আমার ভাইরা, এই যে সালাত, এই যে মা বাবার খেদমত, এই যে শিরিক, যত অপরাধের কথা আছে, কোরআনুল কারীমে 1 নম্বরে আল্লাহ যেটা অর্ডার করেছেন সেটার ব্যাপারে একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ সর্বপ্রথমে বিশ্ব নবীর উপরে ওহী করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে 1 নম্বর ফরজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। কোরআন যদি আপনি জানেন কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা নেফাক, এটার জ্ঞান আপনার থাকবে। আর জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি ওই যে ভালো মনে করে, ওষুধ মনে করে বিষ খায়া ফেলবেন। এ ভাই, আচ্ছা আপনারা বলেন তো যদি ওষুধ মনে করে বিষ খান, আপনার রোগ কি ভালো হবে? তো খাইছেন তো ওষুধ মনে করে। দেখো, আপনি না জেনে যদি শিরক করেন তো শিরক কি আপনাকে ক্ষমা করবে? ওষুধ মনে করে বিষ খাইলে যেমন আপনি মারা যাবেন, না জেনে শিরক করলেও আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, কারণ আপনি জানেন না, এটাই আপনার অপরাধ। আল্লাহ তো প্রথমেই আপনাকে জানতে বলেছেন। আপনি পড়লেনও না, পড়ার অনুষ্ঠানেও বসলেন না, যেখানে পড়াই সেটার সহযোগিতা করলেন না, আল্লাহর কাছে কি জবাব দেবেন? আমরা জানি রাসূলুল্লাহ গুনাহগার উম্মতকে শাফায়াত করে জান্নাতে নেবে, এটা জানেন না? এটা সবাই জানেন, কিন্তু রাসূলুল্লাহ যে একদল উম্মতের বিরুদ্ধে মামলা দেবে এটা কিন্তু জানেন না। ছোট্ট একটা আয়াত, অথচ আয়াতের গভীরতা কত, বিশালতা কত। আমার শরীরের লোম খুব খারাপ হয়ে গেছে এই আয়াত যেদিন আমি পড়েছি। রাসূল শাফায়াত করবে, মা ছেলেরে চিনবে না, বাবা পুত্ররে চিনবে না, বউ স্বামীরে চিনবে না, বরং মামলা দেবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। এই সময় যদি আবার রাসূল মামলা দেয় তাহলে আর বাঁচার উপায় আছে? রাসূল কাদের বিরুদ্ধে মামলা দিবে? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই কোরআন যারা পড়বে না, এই কোরআন যারা শুনবে না, কোরআনের সাথে যারা হৃদয়ের সম্পর্ক রাখবে না, রাসূলের উপাতের পরে কোরআনকে যারা পরিত্যক্ত অবস্থায় রেখেছে, আল্লাহর রাসূল আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালতে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতটা খুলে দেখুন। আমি বানাইয়া বলছি না। ও আমার ভাই, আপনি কোরআনের আলেম হতে পারেন নাই, আপনি কোরআনের আলেম হতে পারেন নাই, কোরআনটা আপনি ভালো করে পড়তে পারেন না। আপনার এখানে কোরআনের মাদ্রাসা আছে, আপনি এই মাদ্রাসার পাশ দিয়ে যাওয়ার সময় বলবেন 4 বছর হলো এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আমি দেখছি এখনো জানলা দরজাগুলো ঠিক মতো তৈরি হয় নাই। ও আমার ভাই, এই মাদ্রাসার পাশ দিয়ে যাওয়ার সময়
আপনি বলবেন ও আল্লাহ আমি এমন এক হতভাগা তোমার গোলাম, নিজে কোরআনের আলেম হতে পারলাম না, নিজে কোরআনটা জানলাম না, কি নিয়ে তোমার কাছে দাঁড়াবো। আল্লাহ এখানে ছেলেরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আমি তো নিজে কোরআন পড়তে পারি না, আমার বাড়িতে তো প্রতিদিন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না। একলাসের সাথী আল্লাহকে খুশি করার জন্য ওই পকেট থেকে যদি কলিজার ঘাম ঝরানো 500 টাকা বের করে দিয়ে যেতে পারেন, আপনি একদিন কবরে চলে যাবেন, হাজার হাজার মন মাটি বুকে নিয়ে ঘুমিয়ে থাকবেন, আপনার নামাজ বন্ধ হয়ে যাবে, আপনার রোজা বন্ধ হয়ে যাবে, আপনার হজ বন্ধ হয়ে যাবে, আপনি শত চেষ্টা করো আর একবার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের করতে পারবেন না, শত চেষ্টা করো আর কোরআনের মাহফিলে বসতে পারবেন না। ওই যে কবরে শুয়ে আছেন, এখানে ছেলেরা বসে বসে কোরআন শিখবে, এরা আবার কোরআনের বাণীর চতুর্দিকে ছড়িয়ে দেবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মান জালা আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক রাখবে, আল্লাহর কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআন তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। কোরআন আছে যেখানে, আরো জোরে, কোরআন আছে যেখানে, রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে এই প্রতিষ্ঠানকে আমরা ভালোবাসবো, সহযোগিতা করবো। রাজি আছেন? একটা পরকালের অ্যাকাউন্ট খুলবো, মরে গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তিনটা আমল মাত্র জারি থাকবে ভাই, সব আমল বন্ধ, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আপনি যদি মরার আগে সাদকায়ে জারিয়া আমল কিছু কাজ করে যেতে পারেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। সেটা হলো মসজিদ, মাদ্রাসা, রাস্তার পাশে একটা টিউবওয়েল স্থাপন করেছেন, একটা গাছ লাগাইছেন, ওই গাছের ফল পশু পাখি খাবে, মানুষেরা ছায়ায় বসবে, টিউবওয়েলের পানি পিপাসিত মানুষ পান করবে, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, মসজিদে আযান হবে, নামাজ হবে, আপনি কবরে শুয়ে সওয়াব পেতে থাকবেন। রাজি আছেন আপনারা সবাই? আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন, পরকালের অ্যাকাউন্ট খোলার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। মা বোনদের ব্যাপারে একটা হাদিস বলে দোয়া করে দেন। একটা হাদিস, বিশ্বনবী বলেছেন আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি মানুষের পরিচয় দেব? জান্নাতি কারা এটা জানার দরকার আছে না? রাসূলুল্লাহ বলেন আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবীরা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। as-সিদ্দিকু ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাত, জান্নাতি, সিদ্দিকরা জান্নাত। আশ-শাহিদু ফিল জান্নাহ, যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হবে তারা কি? জোরে বলেন, তারা জান্নাত। ওয়াল মাউলুদু ফিল জান্নাহ, ছোট ছোট বাচ্চা বালিগ হওয়ার আগে যদি মারা যায় তারা কি? মা বোনেরা শোনেন, আপনাদের যদি ছোট বাচ্চা কারোর মারা যায় বালিগ হওয়ার আগে, আপনি সবর করবেন, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট থাকবেন, তাহলে এই বাচ্চা হাসরের ময়দানে মা বাবাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সবর করতে হবে, বিলাপ করে কান্নাকাটি করা যাবে। অনেকে সন্তান মারা গেলে বিলাপ করে কান্দে না, মাথার চুল ছালে এভাবে, মেয়েরা বেশি করে না, এটা নিষেধ করা হয়েছে, এটা নিষেধ করা হয়েছে। বিলাপ করে কানলে মৃত ব্যক্তির উপরে আযাব বর্ষিত হয়, আযাব হয়। বিলাপ করে কান্না যাবে না। এরপরে আল্লাহ রাসূল বলেছেন রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি লা ইয়াজুরুহু ইল্লাল্লাহ, যে যদি কোনো ইমানদার ব্যক্তি তার অপর একজন ইমানদার ভাইয়ের সাথে দুনিয়াবি কোনো কারণ না আল্লাহর সন্তুষ্টির জন্য দেখা করতে যায়, ওই ইমানদার জান্নাতি। একজন দ্বীনী ভাইয়ের সাথে দেখা করতে গেছে, কার জন্য? দুনিয়ার কোনো প্রয়োজনে না, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে একজন ভাই আর আরেকজন ভাইয়ের সাথে দেখা করতে গেছে, খোঁজ খবর নিতে গেছে, রাসূলুল্লাহ বলছে সে জান্নাতি। এবার মা বোনেরা আসলে বিষয় ভিত্তিক কথা বলতে গেলে আমি সময় সাপোর্ট করে না। মা বোনদের ব্যাপারে তো অনেক কথা আছে, শুধু মহিলাদের ব্যাপারে তো 1.5-2 ঘন্টা কথা বলা যায়। আমার কাছে নোট আছে, ওয়ান নিসাউকুম মিন আহলিল জান্নাহ, ওই মহিলারা জান্নাতি। তারা কারা? এদিক কান লাগায় শুনুন মা বোনেরা। রাসূল বলছে আল ওয়াদুদু, আল ওয়াদুদ, স্বামীকে খুব ভালোবাসে। কিছু স্ত্রী আছে না, স্বামী ছাড়া কিছু বোঝে। আমার এলাকার একটা মেয়ে অল্প বয়সে তার স্বামী মারা গেছে। তার স্বামী ছিল কোরআনের আলেম, ইসলামী আন্দোলনের একজন জিন্দাদিল মুজাহিদ, আলহামদুলিল্লাহ। এই কোটচাঁদপুরে বাড়ি, মাওলানা শাখাত। তো তার দুটো বাচ্চা। আমি দ্বীনী বোন হিসেবে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ নিই।
আমি যখনই ফোন দিই স্বামীর জন্য এত কান্নাকাটি করে, 10 মিনিট কথা বললে 10 মিনিটই শুধু কাঁদে, আর আমাকে বলে ভাই আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে সবর দেয়, আল্লাহ যেন আমার স্বামীর সাথে জান্নাতের সিঁড়িতে আমাকে মিলিত করে দেয়। কি ভালোবাসা, কি ভালোবাসা। ছোট দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে আর বিয়ে করে নাই, সে স্বামীর স্মৃতি বুকে নিয়ে সে বেঁচে আছে। প্রিয় ভাইরা আমার, স্বামীকে অধিক ভালোবাসে এই মহিলা কি জান্নাতি। এরপরে রাসূলুল্লাহ বলতেছেন আল মাউলুদ, অধিক সন্তান প্রসবকারিণী মহিলা জান্নাতি। এখন আমাদের দেশে কি একটা হলে ভালো হয়, দুইটার বেশি না, একটা হলে ভালো হয়, দুইটার বেশি না। হ্যাঁ, অথচ রাসূল বলছে অধিক সন্তান প্রসবকারিণী মহিলা জান্নাতি। আমার শাশুড়ির 15টা বাচ্চা, এখন আছে 11টা, এখন আছে 11। আমার স্ত্রীরা 7 বোন। এখন খোঁজ নিয়ে দেখেন, এখানে যদি বলি ছেলে মেয়ে কয়টা, কেউ বলবে একটা, কেউ বলবে দুইটা। হ্যাঁ, বাস্তবে তাই না? কিন্তু রাসূল বলছেন অধিক সন্তান প্রসবকারিণী মহিলা জান্নাতি। আলাউদু আলা যাওজিহা, স্বামীর প্রতি বারবার গভীর প্রেম নিবেদনকারী মহিলা জান্নাতি। আর আচ্ছা, আমার বয়সটা এখন বেশি হই না, বেশি হই না। আচ্ছা শুনেন, ভাই শোনেন, এরপরে কথা শুনেন ভালো করে। এরপরে মা বোনেরা শুনেন, ওই মহিলা জান্নাতে আল্লাতী ইযা গাদাবা যাআত হাত্তা তাদআ ইয়াদাহা ফি ইয়াদি যাওজিহা তাকুলু লা যুকু গামাদান হাত্তা তারদা। খুব ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলেন ওই মহিলা জান্নাতে যার স্বামী, যদি স্বামী তার উপরে রাগ করে, তাহলে স্ত্রী স্বামীর হাত ধরে বলে যে তুমি যতক্ষণ না আমার প্রতি সন্তুষ্ট হবে, আমি আল্লাহর কসম করে বলছি আমি এক লোকমা খাবার খাবো না। এমন মহিলাকে এখন পাওয়া যাবে? অপরাধ স্বামী করে নাই, কিন্তু রাগারাগি হয়ে গেছে, শেষমেশ স্বামীর সারেন্ডার করতে হয়, তারপরে কথা বলে। অথচ রাসূল বলছে স্বামী যদি কোনো কারণে রাগান্বিত হয়, মহিলা স্বামীর হাত ধরে বলে যে আমার প্রিয়তম স্বামী, তুমি আমার উপরে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি কোনো খাবার খাবো না। রাসূলের এই হাদিস যদি আমাদের ঘরে থাকতো, বলেন তো স্বামী স্ত্রীর ভিতরে কোনো মনোমালিন্য হতো? ডিভোর্স হতো? প্রত্যেকটা ঘর জান্নাতি ঘর হয়ে যেত। মা বোনেরা এই আমলটা করার জন্য চেষ্টা করবেন। ভাইরা আমার, আল্লাহ আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ বলেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, ওই মহিলার দিকে আল্লাহ হাশরের ময়দানে দৃষ্টি দেবেন না, তাকাবেন না, রহমতের নজর করবেন না। লা তাশকুরু লি যাওজিহা, যে মহিলা তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামী বেচারা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কামাই রোজগার করে স্ত্রীকে খাওয়ায়, কোন কারণে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, আমি বলে তোমার সাথে সংসার করে গেলাম, কথা বলেন আছে না নাই? রাসূলুল্লাহ বলেন এই মহিলার দিকে আল্লাহ হাশরের ময়দানে নজরই দেবেন। ভাইরা আমার,